আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, রমজান সিরিজের আজকের ভিডিওতে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব রোজার নিয়ত সম্পর্কে এবং রোজার নিয়ত কোনটি ও তা কিভাবে করবেন। তো জানতে হলে পুরো ভিডিও জুড়ে সঙ্গেই থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। রোজার নিয়ত করা হলো ফরজ। নিয়তের শাব্দিক অর্থ হচ্ছে ইচ্ছা করা বা সংকল্প করা। ফুকাহায়ে কেরাম লিখেছেন তাওয়াজ্জুহুল কলবি নাহওয়াল ফি'ল, অর্থাৎ আমি যে কাজটা শুরু করতেছি, শুরু করার পূর্বে ওই কাজ সম্পর্কে আমার অন্তরে সংকল্প করা, অর্থাৎ এই ইরাদা করা যে আমি কাজটা কেন করছি আর কিভাবে করছি। মোট কথা, রোজার নিয়ত হলো শুধু অন্তরে এই সংকল্প করা যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য রমজানের ফরজ রোজা রাখছি বা রাখবো। এটাই নিয়ত হিসেবে যথেষ্ট। এমনকি রোজার জন্য সাহরি খেলেও রোজার নিয়ত হয়ে যায়, যেমনটি ফতোয়ায়ে শামির 2 নম্বর খণ্ডের 377 নং পৃষ্ঠায় উল্লেখ রয়েছে। এক্ষেত্রে আমরা অনেকেই নিয়ত হিসেবে পরিচিত আরবি একটা বাক্য মুখস্থ করে পাঠ করে থাকি, অথচ নিয়তের সম্পর্কই হলো অন্তরের সাথে, মুখের সাথে নয়। আরবি একটা বাক্য মুখস্থ করে মুখে উচ্চারণের মাধ্যমে নিয়ত হয় না, যদি না আপনি উক্ত বাক্যটির অর্থ যথার্থ অনুধাবন করতে পারেন। তবে যারা ওই বাক্যটির মর্মার্থ যথার্থ বুঝতে পারে তাদের ব্যাপার তো ভিন্ন। মোট কথা, নিয়ত বিষয়টা খুবই সহজ। তা মুখে পাঠ করতে হয় না, বরং অন্তরে সংকল্প বা ইচ্ছা পোষণ করলেই চলে। এখন আলোচনা করা যাক নিয়ত না করলে কি সমস্যা হবে। কেউ যদি অন্তরে রোজার ইরাদা বা নিয়ত ছাড়া সারাদিন পানাহার ও স্ত্রী সহবাস থেকে বিরত থাকে, তাহলে এটা রোজা হিসেবেই ধর্তব্য হবে না। ঠিক এমনিভাবে কেউ যদি রমজানের শুরুতে একসাথে 30টি রোজার নিয়ত করে নেয়, তাহলেও তা সহিহ হবে না, বরং প্রত্যেক রোজার জন্য পৃথক নিয়ত করা আবশ্যক। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, এরকম নিত্য নতুন ইসলামিক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ তাআলা আপনাদের সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন, এই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি। دربنا درب قويم بالهدى القرآن